এবছরের দোলের দিনটা প্রত্যেক বছরের মতো না কাটিয়ে একটু অন্যরকম ভাবে কাটানোর জন্য আমরা চলে গেলাম মাদারসাটের আম্রকাননের দোল উৎসবে। আর এখানে ছিল জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে আনলিমিটেড বাফেটে দারুণ খাওয়া দাওয়া। এই আনলিমিটেড বাফেটে কি কি আইটেম ছিল আর কত খরচ পড়লো সবই তোমরা জানতে পারবে এই ভিডিওটাতেই। তো আমরা সকাল সকাল মাদারসাটে পৌঁছে বাইকটা পার্ক করে চলে গেলাম কুপন কাউন্টারের দিকে। আর এই দেখো মাদারসাটের একদম পাশেই যে আমবাগানটা রয়েছে এইখানেই হবে আমাদের দোল উৎসব। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, যারা যারা আমাদের ভিডিও দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সবার সাপোর্ট ছাড়া কখনোই আমরা আগে এগোতে পারবো না। কুপন কাউন্টার গুলোতে একটু ভিড় থাকার জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। কুপনের জন্য অনলাইন ও অফলাইন দুটোরই ব্যবস্থা ছিল। আর এই দেখো কুপন কালেক্ট করার পর এইরকম একটা ব্যান্ড আমাদের হাতে পরিয়ে দিল। আর এই ব্যান্ডটা হলো গার্ডেনের এন্ট্রির জন্য, যাতে তুমি যখন তখন গার্ডেনের বাইরে ও ভেতরে যাওয়া আসা করতে পারো। আর গেটে ঢোকার মুখেই আমাদের 1 প্যাকেট করে আবিরও দেওয়া হয়েছিল। দোল উৎসবের জন্য এই জায়গাটাকেও দেখো খুব সুন্দরভাবেই সাজানো হয়েছিল। ভেতরে ঢুকতেই তো আমার নজর আগে চলে গেল বাফেটের দিকে। আর কেনই বা যাবে না বলো, এত সব আইটেম রয়েছে বলে কথা। ঢুকতেই বা সাইডটাতে ছিল মকটেল কাউন্টারও, কিন্তু এই মকটেল কাউন্টারটা আমাদের কুপনের মধ্যে ইনক্লুড ছিল না। তো আমরা ফার্স্টেই চলে গেলাম ব্রেকফাস্ট কাউন্টারের দিকে। আর এই দেখো এই প্লেট কাউন্টার থেকে আগে আমরা 2টো প্লেট নিয়ে নিলাম। এই সাইডটাতে ছিল মেন কোর্স কাউন্টার, যেটা এখনো চালু হয়নি, 11:30টার পর থেকে চালু হবে। আর এই ব্রেকফাস্টটা চালু হয়ে গেছিল 9টা থেকেই। তো আমরা একটু কিছুক্ষণ ওয়েট করার পরই হাতে পেয়ে গেলাম গরম গরম কচুরি আর আলুর দম। কচুরি আর আলুর দমটা বেশ ভালোই লেগেছিল আমাদের। আর এরপর আমরা চলে গেলাম চার কাউন্টারে, যেখানে দিচ্ছিল মশলা চা। আর এই দেখো এইরকম মাটির ভাঁড়ে আমাদের দিয়েছিল চা, আর চাটা কিন্তু দুর্দান্ত ছিল। আর হ্যাঁ, এই চা ও কচুরিটাও কিন্তু ছিল আনলিমিটেডই, মানে যতবার খুশি ততবারই নেওয়া যাবে। চা খাওয়ার পর আমরা চলে গেলাম এই স্টেজের দিকে, যেখানে চলছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এত সুন্দর জায়গায় এসেছি আর ফটোশুট হবে না, তো চলো একটু ফটোশুট করে আসি। ফটোশুট হয়ে যাওয়ার পর এবার আসলো স্টার্টার খাওয়ার পালা। আর স্টার্টার নেওয়ার জন্য আগে আমরা প্লেট কাউন্টার থেকে প্লেট কালেক্ট করে নিলাম। স্টার্টার নেওয়ার জন্য এবার লাইনটা তোমরা এখন দেখো, ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে। এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ মেন কোর্সও প্রায় রেডি হয়ে গেছে। মেন কোর্সেও রয়েছে অনেক আইটেম, আর সবগুলোই ছিল আনলিমিটেডই। সবই তোমাদের দেখাবো, তো চলো আগে স্টার্টারটা নিয়ে নেওয়া যাক। তো এখান থেকে আমরা স্টার্টারটা নিয়ে নিলাম। আর স্টার্টারে ছিল তন্দুরি চিকেন, ভেজ এলোঝেলো আর পনির টিক্কা। তো আমরা ভেজ এলোঝেলোটা বাদ দিয়ে পনির টিক্কা আর তন্দুরি চিকেনটা নিয়ে নিলাম। আর এই দেখো স্টার্টার পেয়ে ম্যাডাম তো বিরাট খুশি মনে হচ্ছে। তন্দুরি চিকেনটা তো দুর্দান্ত ছিল, আর পনিরটাও বেশ ভালোই ছিল। স্টার্টার খাওয়ার পর আমরা চলে গেলাম সাংস্কৃতিক মঞ্চের কাছে, যেখানে চলছিল একটা নাচের অনুষ্ঠান। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার চলে যাব মেন কোর্সের দিকে। আর এই মেন কোর্স নেওয়ার জন্য প্রথমে আমরা আমাদের কুপনটা দিয়ে প্লেট কাউন্টার থেকে প্লেটটা কালেক্ট করে নিলাম। আর এই দেখো এইখান থেকে দেওয়া হচ্ছিল মেন কোর্স। এবার তোমাদের বলে দিই মেন কোর্সে কি কি আইটেম ছিল। প্লেন রাইস, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, মায়ের বাড়ির সবজি যেটাতে ছিল এঁচোড়ের ডালনা, আর ছিল কাতলা মাছের কালিয়া, বাসন্তী পোলাও, চিকেন বিরিয়ানি, চিকেন ডাক বাংলো, চাটনি, পাঁপড়, ছানার মালপোয়া, ভ্যানিলা আইসক্রিম। আর সবকিছুই ছিল একদম আনলিমিটেড, মানে যত খুশি তত তোমরা নিতে পারবে। তো আমরা ওখান থেকে খাবারটা নিয়ে সাইডে এক জায়গায় বসার জায়গা ছিল, প্লাস টেবিলও ছিল, সেখানে চলে গেলাম খেতে। এরপর ম্যাডাম আবার গেল বিরিয়ানি আনতে। এই দেখো বিরিয়ানি হাতে পেয়ে ম্যাডাম কি খুশি। আর এই দেখো এইরকম সাইজের ছানার মালপোয়াও দিয়েছিল। এরপর আমরা নিয়ে আসলাম ভ্যানিলা আইসক্রিম, এইরকম স্কুপে করে দিচ্ছিল, আর এটাও ছিল আনলিমিটেড।
আর সত্যি কথা বলতে কি প্রত্যেকটা আইটেমই ছিল দুর্দান্ত খেতে, আর এত সব কিছু আইটেম ছিল মাত্র 400 টাকায়। এরপর আমরা একটু রেস্ট নিয়ে রওনা হব বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।